একদম বাড়ির উঠোনে নৌকা চলে আসছে। স্কুলে পড়াশোনা করে কিন্তু স্কুলে কোনো খেলার মাঠ নেই। হালকা কিছু সদাই পাতি। হালকা রোদের মিষ্টি একটি সকাল, আর আমাদের গন্তব্য আজ যমুনার একেবারে গহীন চরে। যান্ত্রিক শহরের কোলাহল পেছনে ফেলে অটোতে করে আমরা এগিয়ে চলছি তারাই নৌকা ঘাটের দিকে। যেদিকে চোখ যায় শুধু চরের শান্ত রূপ আর এক বুক খোলা হাওয়া, নদী আর মানুষের জীবনের গল্প। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গাবসারা ইউনিয়নের রাজাপুর চরে। রাজাপুর চরটি আপনাদের ঘুরে দেখাবো। তো এখন নদীতে পানি অনেকটাই বেশি, যার কারণে ঘোরা যাবে না খুব একটা, কারণ বিভিন্ন স্থানে পানি চলে এসছে। হয়তো বা হাঁটা পায়ে হাঁটা যাবে না, যেতে হলে নৌকা নিয়ে যেতে হবে। তো আমরা ওই পার যাবো প্রথমে এই নৌকা করে। এই নৌকা যাবে ওই চরের নামটা কি? রাজাপুর চর। রাজাপুর চর। রাজাপুর চরটা আপনার কোন ইউনিয়নের মধ্যে পড়ছে? গাবসারা। গাবসারা ইউনিয়নের মধ্যে পড়ছে। আর এই যে এইটা এই পার, এই গ্রামের নাম কি? এটা তারাই। তারাই। এটা কোন ইউনিয়নে পড়ছে? অর্জুন ইউনিয়নে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন নদীর ওই পার রাজাপুর চর, ওইটা পড়েছে হলো ভূয়াপুরের গাবসারা ইউনিয়নে, এবং কি এই পার এটা হচ্ছে অর্জুনা ইউনিয়নের তারাই গ্রাম। এটাও আমাদের ভূয়াপুর জেলার মধ্যে অবস্থিত। তো চরের যারা কৃষক আছে, যারা চরে ফসল ফলাতে যায়, তারা এই নৌকা যোগে প্রতিদিন যাতায়াত করে থাকে। এখন আমরা এই নৌকা যোগে ওই পার যাবো এবং কি চরের চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। নৌকা ছাড়ার ঠিক আগের প্রস্তুতি। তলানিতে জমে থাকা পানিটুকু ভালোভাবে সেচ দেওয়া হচ্ছে, কারণ যমুনার এই বুকে সামান্য অসাবধানতা চলবে না। দূরে তাকাতেই কিছু চেনা মুখ। তাড়াহুড়া করে নৌকায় ওঠার আপ্রাণ চেষ্টা, কারণ এই নৌকা একবার মিস করলে অপেক্ষার প্রহরটা যেন দীর্ঘ ও কষ্টের, যা কেবল চরের মানুষই জানে। মনোমুগ্ধকর কিছু দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় চলে এলাম আমাদের নৌকা ঘাটে। এবার চলবে নৌকা থেকে নামা ওঠার খেলা। নৌকা মেরামত করতেছেন তাই না ভাই? জি ভাই। আপনার নৌকা কয়টা? এই বর্তমান নৌকা একটা। এটা কি নিজের সেবা করার জন্য না লোকজনের সেবা যত্ন করার জন্য? সবসময় সবই করি, আবার আমার ঘরে পেশা হচ্ছে মাছ মারা, মাছও মারি আমরা। তো যখন দেখা যায় আমরা পার হই, তো লোক যদি আসে বিপদে বলে ওইগুলা পার করার লাগে। মানবতার কাজ তো করতেই হবে। আচ্ছা ভাই, এটা কি গত বছরের পুরনো নৌকা? জি জি, টানে পড়ছিল, তো টানে পড়ার পরে আর কি এই যে তলি গেছে, তলি পাল্টে দিচ্ছি। এই নৌকা মেরামত করতে খরচ কিরকম হয়? হয় মোটামুটি খারাপ না, 20-30 এরকম। ভালোই খরচ হয় তাইলে। নৌকা ঠিক করার পর সারা বছর যে মাছ মারেন বা যাতায়াত করেন, তাতে লাভ কেমন হয়? না না, ওটা তো বলতে পারলাম না, কারণ আমরা যে লোক পার করি, যে যত গুদার আছে, তো আমরা লোক পার করলে আমরা লোকের কাছে ভাড়া নিই না, ওটা গুদারা নেয়। আর মাছ তো এটা রেজেকে যা থাকে তাই তো বলতে পারবো না আমরা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো। ঘাস কাটতেছেন এই রোদের মধ্যে? হ্যাঁ, ওই কাজ করতেছি। এই বয়সে এত পরিশ্রম? হ্যাঁ, গরু কয়টা? গরু 2টা। গরু 2টা। হুম, গাবি নাকি আরিল? আরে নাই, আরিল নাই, না। গাই। গাই। তা ওটা কি মানে গাভিন টাভিন হইছে না? হ্যাঁ, গাভিন হইছে। গাভিন হইছে। হ্যাঁ, গাভিন হইছে। আপনাদের বাড়ি কোন চরে বা কোন এলাকায়? ওই তারাই। বাড়ি হচ্ছে তারাই, নদীর ওই ওপার। হ্যাঁ। ওই ওপার থেকে আসছেন হলো এই চরে ঘাস কাটার জন্য। হ্যাঁ। তো গাছ তো মোটামুটি কাটছেন শেষের দিকে নাকি আরো কাটবেন? আরো কাটবো। আর কাটো লাগবে না? হ্যাঁ, তাই একদিন ঘাস নিলে কয়দিন খাওয়া যায়? 2 দিন। আজকে ঘাস নেবেন, 2 দিন খাওয়া যাবে, আবার 2 দিন পরে আসবে। হ্যাঁ। যাই হোক, চাচা ঘাস কাটতেছে তার গরুর জন্য। বাড়ি হচ্ছে নদীর ওই পার। তো এই পারে পর্যাপ্ত ঘাস আছে, হুম। যদিও আস্তে আস্তে পানি বেড়ে যাচ্ছে, ঘাস আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। বর্ষা মাস হয়ে গেলে আসলে পশুর জন্য ঘাসের একটি অভাব পড়ে যায় খাবারের। হ্যাঁ। তারপরেও যতদিন আছে ততদিন তো কেটে খাওয়াতে হবে। আসলে এই চরে না আসলে বুঝতে পারতাম না যে এই চরের রূপটা কতটুকু সুন্দর। এই চরের মানুষগুলো পরিশ্রমী হয়ে থাকে, তারা নানা কাজে ব্যস্ত। কেউ গরুর জন্য ঘাস কাটছে, কেউ ফসল উঠাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি একটি লাউয়ার মাচার নিচে। লাউয়ার মাচার নিচেই হচ্ছে গরু রাখার জন্য বা গরু খাওয়া দাওয়া করার জন্য যে গোড়াপা বলে সেই জায়গাটা। এখানে একটি গাভী ও একটু বাছুর আছে। তো বিশেষ করে চর অঞ্চলের প্রত্যেকটি বাড়িতেই এরকম আপনি গরু ছাগল পালতে দেখবেন। তো এখানে তারা স্থায়ীভাবে বসবাস করে না, তারা শুকনো মৌসুম যতদিন থাকে ততদিন বসবাস করে। সামনে তাদের দুশ্চিন্তা, কারণ বর্ষা মাস চলে এসেছে। তাদেরকে আবার তাদের আপন গৃহে, যেটা তাদের নিজস্ব বাড়ি বা স্থায়ী বাড়ি, সেখানে তারা চলে যাবে এই গরু ছাগল নিয়ে। কিন্তু তাদের বসত বাড়ি বা আপনার চাষবাস আবাদ বসত এই চরেই তারা করে থাকে। এই চরে আবাদ বসত করে থাকে শুকনো মৌসুমে। তো সামনে বর্ষাকাল যেহেতু, তাদের এটা দুশ্চিন্তা। এই নতুন ঘর দিয়েছে, একটু উঁচা করেছে যাতে পানি না উঠে। একটি সুন্দর পরিবেশ, সামনেই নদী, একদম প্রাকৃতিক পরিবেশের মাঝে বসবাস। বাংলা দিছিলেন, এটা কি বাংলা চাল? এটা এই যে দুম্বার লাগলা থাম। দুম্বার বাংলা। হ্যাঁ। বাড়ি উম্মারা কোন জায়গায়? বুঝলা? দুবেলা বাড়ি করছেন? হ্যাঁ। তো ঘর ছিল না এই জায়গায়, ঘর ভেঙে ফেলেছেন? হ্যাঁ, ঘরে ছিল। গরু টরু সপালছে। এটা তো পানি উঠে, তাই না? পানি উঠে না, পানি ওঠে না? প্রচুর টান। এটা প্রচুর টান এলাকা, হ্যাঁ। পানি ওঠে না। এই যে মেশিন বসে, মেশিন পানি উঠে না। ও, আপনার জমি এই জায়গায়, মানে আবাদ বছর এই জায়গায় করেন? এই বরাবর এটা বরাবর। এটা আপনার ক্ষেত? হ্যাঁ। এই চরটার নাম কি? রাজাপুর স্যার। রাজাপুর স্যার, তো ভালোই। এটা হলো গাবসার ইউনিয়নে? হ্যাঁ, গাছপালা এই যে মোজা থেকে না, হ্যাঁ। এই যে গাছটা দেখবেন, ওই দিকে গাছপালা মোজা রাজাপুর, আর ওই দিকে তারাই মোজা। ও, এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এই রাস্তার পশ্চিম পাশে হচ্ছে গাছপালা, আপনার গাবসারা, আর পূর্ব পাশে আর পূর্ব পাশে তারাই হচ্ছে তারাই। মোজা। তো এটা হচ্ছে চরের মধ্যেই পড়ছে। হ্যাঁ, এই দেখেন আপনারা, আসলে চরের পথগুলো মানে মাঠের ভিতর দিয়ে যায় বিদায় এইগুলাকে মেঠো পথ বলে থাকে। তো দেখতে সুন্দর লাগে। শুকনো মৌসুমে ঘোড়ার গাড়ি দিয়ে, গোর গাড়ি সব ঘোড়ার গাড়িতে মারামার যাতায়াত করে থাকে। এমনি পাকা হয়, এমনি পাকা হয় না একটু। হ্যাঁ, এটা চর এলাকা, এখানে তো পাকা হবে না, না, এখানে ভাঙার সম্ভাবনা আছে। না ভাঙে না, এখন আগে ভাঙছে। ভাঙে না, আগে ভাঙছে, তাই না? ভাঙে না, অনেক আস্থা করলেও আস্থা আর ভাঙবো না, থাকবো। এটা কাইম বাড়ি তো না, আগে জোর দিবি জোরে, এখন মনে যে এখন ভাঙে না। আগের মতো আর ভাঙে না। না, আগে তা আপনার যে বাড়ি আছিল ওটা মানে কয় ভাঙা দিছ?
আগে যে বাড়ি ছিল তার মধ্যে 1 বছর দিছি 3টা না। 1 বছরে 3টা না দিছে। হ্যাঁ 1 বছর 3টা না। আসলে কষ্ট, সেই সময়টা তো কষ্ট গেছে অনেক। আর ওর মধ্যে আল্লাহর রহমতে অনেক ভাঙে না। তোর বাড়ি তা করে বর্ষার মধ্যে একটু কষ্ট। 1 বছর যে আপনি টান দিয়েছিলেন 3 বার, হ্যাঁ তখন বাড়ি কি এই জায়গায় আছিল? বাড়ি এই জায়গায় আছে, এই জায়গায় আছে। এই জায়গায় আছিল কিন্তু ভাঙে গেছিল 3 বার। কিন্তু ওর জায়গা কিছু ফিরে। যাই ভালো হয়েছে, এখন তার ভাঙার সম্ভাবনা বিরত না, কিনছেন ওর একবার। আর ভাঙার সমস্যা নেই। তো পথটা খুবই সুন্দর, একটু মানে চরের বাড়িগুলো একটু দূর দূরান্ত হয়ে থাকে, এখানে অনেক ফসল হয়ে থাকে। সিরিয়ালের মতো বাড়ি নেই আর কি। সিরিয়ালের ভাবে যে গ্রামে যে বাড়ি, মানে সিরিয়াল ভাবে বাড়ি থাকে, ওই সিরিয়াল ভাবে বাড়ি নাই, হ্যাঁ একটা বাড়ি এক এক জায়গায়। তবে খুবই সুন্দর এলাকা, মনে হবে যেন শিল্পীর রং তুলিতে আঁকা। তো আসলে এখানে নিজের যত্ন থেকে পশুর যত্ন বেশি করা হয়ে থাকে। সুন্দর একটি পরিবেশ, আসলে না আসলে বুঝতে পারবেন না যে একটা বিষয় খেয়াল করবেন, প্রত্যেকটা বাড়ির উঠোনে বা বাড়ির বাড়ি গোড়ার পাড় যেটা বলি, গোড়ার পাড় রয়েছে গরুর খাবারের জন্য। সে এই মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে চরটাকে ঘুরে ঘুরে দেখছি। তো আসলে একটু প্রচণ্ড রোদই মাথায় লাগছে, তারপরে ভালো লাগছে এই মেঠো পথ দিয়ে হাঁটতে। কজনের ভাগ্য হয় এরকম জায়গা দিয়ে হাঁটতে। তো আসলে যতই চরের প্রকৃতিগুলা দেখছি, ততই মনটা জুড়িয়ে যাচ্ছে। তিল যে বাড়িতেছেন, বিঘায় কত মন হয়? বিঘা মন দেওয়া বিঘায় মন চাই, দাম কেমন? দাম তো 350 গ্রাম ছিলাম। 3750। কিছু কি বিক্রি করছেন? হ এগুলা কোন হাটে নিয়ে যান? গুইন্দেছি। গোবিন্দ হাটে ভালো দাম পাওয়া যায়। হ এই আটে নিয়েছিলাম 350 গ্রাম দিচ্ছিলাম। 3750 করে বিঘায় হয় হলো 4 থেকে 5 মন। তো আসলে পরিশ্রম আছে। আসলে স্বল্প মেয়াদী ফসল, তিল হইতে কতদিন লাগে? এই ধরেন 3 থেকে 4 মাস। মাত্র 3 থেকে 4 মাস সময় লাগে তিল মানে সম্পূর্ণ হইতে। এটা আসলে বর্ষা মাস শুরু হওয়ার আগে আগেই তিলগুলো হয়ে থাকে। অনেক সময় বর্ষা মাসে আর কি আবারটা খেয়েও যায়। এটা তো মনে করেন যে এই যে না কুইশাল ব্যাংকে হেরাই করছে, কত দেখতেছেন না ভুট্টা গাইরে হেরা, তারপরে না তিলের আবাদ তিলের আবাদ। তাহলে কয় মাস হয়েছে? না বেশি টাইম নেই, চৈত মাস ধরেন, চৈত বৈশাখ জ্যৈষ্ঠী, আষাঢ় মাস, 4 মাস। 4 মাস। 4 মাসেই ফসল হয়ে যায়। তো ভালোই, খারাপ কি? ভুট্টা চাষের পরে যদি মানে তিল আবাদ হয়, হ্যাঁ অল্প টাইমের মধ্যে তো বেশ কিছু টাকা সংগ্রহ করা যায় আবাদ ভালো হইলে। আপনার এই তিল যে গেল, এখন তো বর্ষা মাস চলে আসবে, তো এরপরে আবার আবাদ কবে হবে? এখন আবাদ মনে করেন যে এই যে আমি যে ক্ষেত্রে আপনি বইছেন, হ্যাঁ, এটা এখন আমি গাছের ওষুধ দিব। গাছের ওষুধ। হ্যাঁ গাছের ওষুধ দিয়াই এটা বোধে মূলা বুনমু, তারপরে শীতকালীন যে সবজিগুলা ডাঁটা বুনমু, ওগুলো আবাদ করবে। তারপর মনে করেন যে বেগুনের চারাও ফেলাম এখন বর্তমানে। এটার পরে এটা খাওয়ার পরে আবার ভুট্টা কাটবো। তাতে একটা কথা আছে যে 12 মাসে 13 ফসল চরে, প্রায় এরকম এটা 3টা 4টা করে হয়। 3-4টা করে ফসল হয়ে থাকে একটা জমির মধ্যে। অনেকদিন পর আসলে এই গাছগুলো চর অঞ্চলে হয়ে থাকে, তারপরেও বিলুপ্ত প্রায়। এটা আমাদের এই দিককার মানুষের ভাষায় বলে থাকে ভ্যান্না গাছ। তো একটা সময় অনেক দেখতে পেতাম, এখন আর আগের মতো দেখা যায় না।
ভাই আপনি কি লাভ পেরেছিলেন? হ্যাঁ আমি চিনি, এবং কি ওনার ভিডিও আমি সবসময় দেখি। ও, আমার পেজের নাম হচ্ছে ভুয়াপুর দর্পণ। দেখছেন কিনা হ্যাঁ, কখন? আপনার পেজে আমি ভিডিও দেখি সবসময়, ভিডিও দেখেন না? আসে। তো এটা আমাদের আসলে সৌভাগ্য, এই গহীনচরে যে আমাদের একজন ভাই আছে, সে নাকি আমাদের ভিডিও দেখে। এটা এগুলোই হচ্ছে আমাদের একটি বড় পাওয়া। তো আসলে আমরা ভাই এই যে ঘুরে ঘুরে ভিডিও তৈরি করি আসলে ভালো লাগা থেকে, হ্যাঁ, প্রকৃতিকে ভালোবাসি, এই জন্যই মানে আসলে আমাদের ভুয়াপুরের অধিকাংশ অঞ্চল কিন্তু চরই, হুম হুম। এই জন্য তো চর অঞ্চল নিয়ে আমরা ভিডিও করি, হাট বাজার নিয়ে ভিডিও করি। সেই সুবাদে আপনাদের এখানে আজকে আসা। তো আপনার বাড়ি কোনটা? এই তো আমার বাড়ি। এরিয়া আপনার বাড়ি না? হ্যাঁ বাড়ি মনে হয় নতুন করছেন মনে হচ্ছে। হ্যাঁ, নতুন বাড়ি। আমি এই জায়গায় ছিলাম, এই ভিটায় ও, এই বিটাই ছিলেন, সরে ওই বিটাই নিলেন। কি সমস্যা এটা, কি সমস্যা এটা? সমস্যা, এটা অন্যের জমি ছিল এবং কি টাকা পয়সার ব্যাপার নিয়ে সরাই নিয়ে গেছি, গাছ ঝামেলার দরকার নেই, ও, সে সাইডা দিতে বলছে, ছেড়ে দিচ্ছি। বৃষ্টির থেকে শুকনো তিলগুলোকে বাঁচাতে চাচা ও চাচি বৃষ্টি আসার আগ একটু মুহূর্তে মানে ঢেকে রাখার চেষ্টা তিলগুলো করছে যাতে ভিজে না ফসলগুলো। যায়, ভিজে গেলে তো নষ্ট হয়ে যাবে, আবার শুকাতে টাইম লাগবে, এই জন্য আর কি বৃষ্টির জন্য খুব তাড়াহুড়া করে জড়ো করতেছে তিলগুলো। দেখেন চাচা আর চাচি। বর্ষার শুরুতেই বাড়ি ভিটা উঁচু করে নিচ্ছে। তো সামনে মানে কি বর্ষা মাস, যার কারণে বাড়িতে যাতে পানি না ওঠে, গরু ছাগল আছে যাতে সহজে পানিতে না ডুবে যায়, তার জন্যে বাড়ি ভিটা উঁচা করা। তো চরের বাড়িগুলো আসলে চর অঞ্চল মূলত নিচে হয়ে থাকে, তারপরেও যতটুকু উঁচা করা যায় ততটুকুই ভালো। তো এখানে ড্রেজার দিয়ে মাটি কেটে সমান করছিল, কিন্তু তারপরেও হয়তো বা ভালোভাবে সমান হয় নাই, বা ড্রেজার উঠার যে জায়গাটা ছিল ওইটুকু আবার কেটে সুন্দর করে বাড়িতে নিয়ে ঘরের মধ্যে বা ঘর বিঠায় ফালাইছিল। দেখতে পাচ্ছেন যে আসলে ম্যাডাম পড়াচ্ছে, কিন্তু আমরা স্কুলের বাইরে আপনি যদি একটু দেখাই, দেখেন এই স্কুলটা শুধু স্কুল যে ঘরটা শুধু ঘরটাই আছে, কিন্তু স্কুলের বাহিরে কোনো মাঠ নেই বাচ্চাদের খেলাধুলার জন্য, একদম ফসলি জমি। তো এটি বাচ্চাদের জন্য আসলে খুবই কষ্টদায়ক, তারা স্কুলে পড়াশোনা করে কিন্তু স্কুলে কোনো খেলার মাঠ নেই। এটি হচ্ছে ভুয়াপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ফলদাপাড়া গ্রাম। লোকজন কম থাকায় তেমন কোনো মসজিদ নেই। এই একটি মসজিদ দেখতে পেলাম, তাও এখন মেরামতের কাজ চলছে। চরের ভিতর আসলে এরকম কোনো দোকানপাট নেই, তো এখান থেকে যারা বাজার সদাই করে তাদের যেতে হয় ওই পার। তো দেখি দোকানে কিছু আছে কিনা খাওয়ার মতো। দোকানটা খুলো তো ভাইয়া। চরের ছোট্ট একটি দোকান, আসলে তেমন কিছু নাই বললেই চলে, কিছুই নাই। কি আছে দোকানে? ঠান্ডা কিছু নাই? ঠান্ডা কিছুই নাই? আচ্ছা তাহলে কি করো, এই যে বিস্কিট দেওয়া 5 টাকা দামের। টুকটাক পোলাপানের বিস্কিট টিস্কিট আছে তাই না? আসলে বাচ্চাদের জন্য আসলে তেমন কিছু নাই। আসলে এই এলাকায় আসলে ওইরকম দোকানপাট চলে না বিধায় আসলে
টাকা তেমন মালামাল রাখে না, তো টুকটাক বাচ্চাদের জন্য বিস্কিট টিস্কিট বা চকলেট এগুলো রাখে। ওইরকম স্টুডেন্টও এখানে নাই, ফাঁকা চরের ভিতরে স্কুল তো। তবে যাই কিছু ছাত্রছাত্রী হোক, এখন আবার বর্ষা মৌসুম আসতেছে, আরো ছাত্রছাত্রী কমে যাবে, আসতেই পারবেন। ভাইয়েরা মাটি কাটতেছে, মাটি কাটার আগে আর কি একটু জিরিয়ে নিচ্ছে, দুপুর টাইম তো। এখন খাওয়া দাওয়ার প্রায় সময় হয়ে গেছে। আপনারা বিশ্বাস করবেন না যে এটিও একটি দোকান পাড়। আসলে এই চরে আর কি বা থাকবে, বাড়িঘর তেমন নাই বললেই চলে। হালকা কিছু সদাই বাতি, ছোট্ট একটি দোকান দেখতে পাচ্ছেন। দোকানের ভিতর কি আছে না আছে, এখানে তো তেমন মানুষের লোকালয় নাই বা যাতায়াত নাই, এই জন্য বেচা বিক্রি কম। দু একজন মানুষ আসে আমাদের সময়, তাছাড়া তো তেমন আসলে বেচা বিক্রি হয় না, এই জন্য এখানে মালামাল খুবই কম। ছোট্ট একটা বাড়ি দেখতে পাচ্ছেন, কবিতর আছে সুন্দর, কবিতরগুলা চালের উপর বসে আছে। আসলে দেখেন কতটা সাধারণ বাড়িঘর এগুলা, দেখলেই অবাক হয়ে যাবেন যে আসলে যেগুলো আমরা ক্যালেন্ডারের পাতায় দেখে থাকি, ঠিক তেমনই আমাদের এই চরের বাড়িঘর। আমরা মূলত এসেছিলাম তারাই নৌকা ঘাট পার হয়ে, কিন্তু আমরা খানিকটা পথ অতিক্রম করে ফেলেছি বিধায় ওই দিক যাওয়াতে আমাদের পরিশ্রম আরও পিছিয়ে বেড়ে যাবে, যার কারণে আমরা এই পারের বা এই সাইডের নৌকা ঘাট দিয়ে পার হয়ে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ইনশাল্লাহ ভালো আছি। এটা আপনার বাড়ি? বাড়ি আমগর গোয়ালা করে কয়, গোয়ালা তো বুঝেন? হ্যাঁ হ্যাঁ, গোয়ালাবাদী বলতে মানে অস্থায়ী ভাবে মানে অস্থায়ী ভাবে কিছু থাকার যে জায়গা, থাকা, কিছু আবাদ বসত আবাদ করে। বসত করার জন্য যাচ্ছেন তার। জি। আর ওই পাশে আপনাদের বাড়ি কোথায়? বাড়ি বেতুয়া পুলিশে। বেতুয়া পরিষা। আমরা কাছে। এইখানকারই মানুষ ছিলাম, মানে এখানে- 20-30 বছর ধরে এখানে বাড়ি করছি। এখন আপাতত মানে হ্যাঁ, এই পানি আসার মানে পানি একবার আসার পানি পর পানি আসলি তখন জান না তখন জানা যাচ্ছে যে অকুলান হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু যতদিন পর্যন্ত থাকুন যায় আর কি। থাকুন যায় ততদিন পর্যন্ত থাকবে। এই যে জি। চাচারা গরু পালন করতেছে, গরু পালন কিছু আবাদ বসত, এই যে কিছু আবাদ বসত আছে, হ্যাঁ, হালকা কিছু আছে। তলায় গেলি গেল, আর থাকলি থাকলি। তিল গাছিলেন? না, আমি তিল করি নাই। তিল আর অন্য অন্য গুনাই করছে আর কি, মানে জমির চিরুনি বুঝা কাম করুন লাগে তো, মানে যেমন জমি তেমন ফসল। হ্যাঁ, মানে নামা জমি হইলে তো তেল হয়, নামগর খেত গণ হইলে মনে করেন নামা জমি। নামাল আছে। এই তা যে এখান থেকে যে হাট বাজার করেন, কোন হাটে বেশি যান? আমরা সবচেয়ে গোবিন্দেশী হাটে বেশি যাই। গোবিন্দেশী হাটে, বড় হাট। মানে দুধ বাজার, আমরা এই যে দুধ টুধ বেচাইলাম এই পাড়ার সবাই আর কি। গোবিন্দেশী হাটে থেকে। জি। আচ্ছা, দুপুরে গেছে খাইতেছেন? না না, খাওয়া তাতে দাওয়া সমস্যা নাই। আমগর তো খাওয়ার টাইম নেই, মানে মেয়ে মানুষ নেই তো এখানে। আজকে আসে নাই যে খড়ি টড়ি এনে নিয়ে গেলাম, নিয়ে এই করে তা আবার বাজার একটু দরকার আসাল, ব্যাংকে গেছিলাম, তা কিস্তিটা আজকে বন্ধ বলে এই কারণেই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পৃথিবীতে অনেক সুন্দর জায়গা আছে, তবে আমি নিঃসন্দেহে বলতে পারি সেই সব জায়গায় এই জায়গার কাছে হার মানবে। দেখতে পাচ্ছেন তো, একদম যমুনা নদীর পাড়ে, নদীর ধারে একটি বসতি, কতই না সুন্দর। আমি অনেক সুন্দর জায়গা দেখেছি, কিন্তু মানে এত সুন্দর জায়গা আমার জীবনে আমি দেখি নাই। একদম প্রাকৃতিক পরিবেশের মাঝে একটি, মানে এটাকে বলে আপনার গোয়াল বাড়ি বা গোয়ালা বা বাতান বাড়ি যাই বলুক, যমুনা নদীর তীরে একদম মানে খামার বাড়ির মতো একটি বাড়ি। দেখেন আপনার পরিবেশটা দেখেন, যে একদম বাড়ির উঠোনে নৌকা চলে আসছে। এটা মানে অসাধারণ একটি অনুভূতি। যারা এখানে থাকে না তারা এই বিষয়টি অনুভব করতে পারবে না। তো আমরা আজকে ঘুরতে আসছি, তো মুগ্ধ, এই জায়গাটা দেখে একদম মুগ্ধ হয়ে গেছি। খুবই সুন্দর একটি জায়গা।
তো আপনারা এটার লোকেশন হচ্ছে আপনার ভূয়াপুর উপজেলার গাবসার ইউনিয়নের এই গ্রামটা হচ্ছে রামপুর। এটুকু হচ্ছে রামপুরের পশ্চিমের যে পাড়াটা ওটা হচ্ছে আপনার খন্দকার পাড়া বা ভুইয়া পাড়া যে নামই বলেন না কেন সে এলাকা। এখানে বসতি খুবই কম, বাড়িঘরের সংখ্যা খুবই কম আছে। তবে যা আছে তারা হচ্ছে আবাদ বসত করার জন্য তারা এখানে থাকে অস্থায়ীভাবে বাড়ি, কিন্তু তাদের স্থায়ী বাড়ি থাকলেও তারা বেশিরভাগ সময় এই চরেই জীবনযাপন করে থাকে। নামমাত্র ওইবারে বাড়ি আছে, কিন্তু ওইবারে বাড়ি তাদের পাকাপোক্ত, যাতে দুর্ঘটনা কবলে বা অতিরিক্ত পানি না হলে কোথায় যে বসবাস করা যায় সেই সুবাদে ওইখানে বসবাস করা। তো ভিডিওটি আপনারা দেখলেন, লম্বা হয়ে গেল অনেকটুকু। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।